আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন আমাকে অনেকে গালাগালি করছে। কেন? আমি হিন্দুদের দেবদেবীদের অপমান করছি কিছু মানুষের দাবি। আপনাদের বাড়িতে যদি শ্রীমদ্ ভগবদ গীতা থাকে, চট করে গ্রন্থটি খুলে ফেলুন। অধ্যায় 4, শ্লোক নম্বর 13। এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে চতুর্বর্ণ ময়া সিস্টেম গুণ কর্ম বিভাগস্য, অর্থাৎ 4 বর্ণ আমার দ্বারা সৃষ্টি হয়েছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যদি শ্রীমদ্ ভগবদ গীতা হয়ে থাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 4 বর্ণের সৃষ্টি করে। একটু বিচার করুন, যদি গীতা মানেন তাহলে পুরাণ মানা যাবে না, পুরাণ মিথ্যে হয়ে যাবে। আর পুরাণ যদি মানেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা হয়ে যাবে। ভগবানকে প্রত্যেকটা সাধু গুরু বৈষ্ণবকে জিজ্ঞাসা করবেন কে ভগবান, সে বলবে একা কৃষ্ণ ভগবান, আর সব মিথ্যা, জগৎ মিথ্যা, কৃষ্ণ সত্য, কৃষ্ণই হলো ভগবান। আর সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী, মুখ নিঃসৃত বাণী, সেটা কি? সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এবার আসুন মনু সংহিতা। মনু সংহিতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর 31। সেখানে বলা হচ্ছে আদি পুরুষ ব্রহ্মা ভূলোকে প্রজাবৃদ্ধির অভিলাষে আপন মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয় এবং উষ্ণ হইতে বৈশ্য ও পাদ হইতে শূদ্র, এই 4ই বর্ণের সৃষ্টি করিলেন। এবার আপনারা বলুন, আমরা এই যে গ্রন্থের কথা আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এক একটা গ্রন্থ এক রকম ভাবে লিখেছেন। এই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য, 4 বর্ণ আমার থেকে সৃষ্টি হয়েছে, আমি সৃষ্টি করেছি 4 বর্ণকে, আর গুণ আর কর্মের দ্বারা তাদের বিভক্ত করেছি। তাই যদি হয় তাহলে মনুস্মৃতি থেকে ব্রহ্মবৈবর্ত পুরাণ একাধিক গ্রন্থে কেন বলা হলো পিতামহ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ হয়েছে, হাত থেকে ক্ষত্রিয় হয়েছে, উরুর থেকে বৈশ্য হয়েছে, আর পায়ের থেকে শূদ্র হয়েছে?